এরশাদ হচ্ছে সূরা আন-নাহলের ২২ থেকে ৩৪ নম্বর আয়াতের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। হে মানুষ, তোমাদের মাবুদ একজন। অতঃপর যারা পরকালের ওপর ঈমান আনে না, তাদের অন্তরসমূহ এমনি সত্য অস্বীকারী হয়ে পড়ে এবং এরা নিজেরাও হয় দারুণ অহংকারী। নিঃসন্দেহে আল্লাহ তাআলা জানেন এরা যা কিছু গোপন করে এবং যা কিছু প্রকাশ করে, তিনি কখনো অহংকারীদের পছন্দ করেন না। যখন এদের জিজ্ঞেস করা হয়, তোমাদের রব কি ধরনের জিনিস নাজিল করেছেন, তখন তারা বলে, তা হচ্ছে আগের কালের উপকথা। ফলে শেষ বিচারের দিন এরা নিজেদের পাপের ভার পূর্ণ মাত্রায় বহন করবে। এরা সেদিন তাদের পাপের বোঝাও বহন করবে, যাদের এরা জ্ঞান ভিত্তিক কোনো প্রমাণ ছাড়া গোমরাহ করে দিয়েছিল। সেদিন ওরা যা বহন করবে তা কত নিকৃষ্ট। এর আগে অনেক মানুষ দ্বীনের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের পরিকল্পনার সমগ্র ইমারত তার ভিত্তিমূল থেকে নির্মূল করে দিয়েছিলেন। তারপর তাদের এই চক্রান্তরূপী ইমারতের ছাদ তাদের উপরই ধসে পড়ল এবং তাদের উপর এমন বহু দিক থেকেই আযাব এসে আপতিত হলো, যা তারা কল্পনাও করতে পারেনি। অতঃপর কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওদের আরো বেশি লাঞ্ছিত করবেন। তিনি তাদের জিজ্ঞেস করবেন, কোথায় আমার সেসব শরীর যাদের ব্যাপারে তোমরা মানুষদের সাথে বাক বিতণ্ডা করতে? যাদের সঠিক জ্ঞান দেয়া হয়েছিল তারা বলবে, অবশ্যই যাবতীয় অপমান, লাঞ্ছনা ও অকল্যাণ আজ কাফেরদেরই ওপরই আপতিত হবে। এরা হচ্ছে তারা ফেরেশতারা, এমন অবস্থায় যাদের মৃত্যু ঘটায় যখন তারা নিজেদের ওপর জুলুম করতে থাকে। অতঃপর তারা আত্মসমর্পণ করে বলে, আমরা তো কোনো মন্দ কাজ করতাম না। ফেরেশতারা বলবে, হ্যাঁ, তোমরা যা কিছু করতে আল্লাহ তাআলা সে সম্পর্কে সম্যক অবহিত রয়েছেন। সুতরাং আজ জাহান্নামের দরজাসমূহ দিয়ে তোমরা আগুনে প্রবেশ করো, যেখানে তোমরা চিরদিন থাকবে। অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট। অপরদিকে আল্লাহ ভীরু ব্যক্তিদের বলা হবে, তোমাদের রব তোমাদের জন্য কি নাজিল করেছেন? তারা বলবে, হ্যাঁ, তা তো এক মহাকল্যাণ। যারা নেক কাজ করে তাদের জন্যে এই দুনিয়ায়ও কল্যাণ রয়েছে, আর পরকালের ঘর তো হচ্ছে আরো উৎকৃষ্ট কল্যাণ। মুত্তাকিদের এই আবাস কত সুন্দর, চিরস্থায়ী এক জান্নাত যাতে তারা প্রবেশ করবে, যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে। সেখানে তারা যা কিছুই কামনা করবে তাই তাদের জন্যে মজুদ থাকবে। এভাবেই আল্লাহ তাআলা মুত্তাকিদের প্রতিফল দান করেন। এরা হচ্ছে তারা ফেরেশতারা যাদের পবিত্র অবস্থায় মৃত্যু ঘটাবে। তারা তাদের বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। দুনিয়ায় তোমরা যে আমল করতে তারই কারণে আজ তোমরা জান্নাতে প্রবেশ করো। ওরা কি শুধু এ জন্যেই অপেক্ষা করছে যে যাদের কাছে ফেরেশতা নাজিল হবে, কিংবা তোমার মালিকের পক্ষ থেকে কোনো আযাবের হুকুম আসবে? এদের আগে যারা এসেছিল তারা ঠিক এমনটি করেছে। এদের ওপর আযাব পাঠিয়ে আল্লাহ তাআলা কোনো জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের ওপর জুলুম করেছে। অতঃপর তাদের ওপর তাদের মন্দ কাজের শাস্তি আপতিত হলো একসময়, তাই তাদের পরিবেষ্টন করে নিল, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করে বেড়াতো। মহান আল্লাহ যা বলেছেন
সত্য বলেছেন।